ভোলার গ্যাস ভোলায় চাই, ঘরে ঘরে গ্যাস চাই আন্দোলনের অংশ হিসেবে ইন্টাকো কোম্পানির এলপিজি গ্যাস ভর্তি একটি কাভার্ড ভ্যান ঢাকায় যাওয়ার পথে আটকে দিয়েছে স্থানীয়রা। আমাদের সহকর্মী রিয়াজুস সালেকিন বাদশা জানান, শুক্রবার রাত 10:30টার দিকে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালের সামনে কাভার্ড ভ্যানটি আটকে দেওয়া হয়। বিক্ষোভকারীরা জানান, ভোলার গ্যাস ভোলার ঘরে ঘরে না দিয়ে দীর্ঘদিন ধরে ইন্টাকো কোম্পানির মাধ্যমে বোতলজাত করে ঢাকায় নিয়ে যাওয়া হয়। এ নিয়ে বদ্বীপ ফোরাম সহ বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে গেলেও এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়া আন্দোলন তীব্রতর হয়ে উঠছে। এই আন্দোলনের ধারাবাহিকতায় শুক্রবার রাতে ইন্টাকোর একটি গ্যাসবাহী গাড়ি ভোলা থেকে ঢাকা যাওয়ার পথে বৈষম্যবিরোধী ছাত্র ও স্থানীয় বিক্ষুব্ধ জনতা রাস্তায় কাভার্ড ভ্যান আটকে বিক্ষোভ করেন। পরে তারা কাভার্ড ভ্যানটি বাস টার্মিনাল সংলগ্ন হেলিপ্যাড রোডে নিয়ে রাখেন। দাবি মোদের একটাই, ভোলার গ্যাস ভোলাই চাই, ভোলার গ্যাস ভোলাই চাই। দাবি মোদের একটাই, দাবি মোদের একটাই, ভোলার গ্যাস ভোলাই চাই, ভোলার গ্যাস ভোলাই চাই। দাবি মোদের একটাই। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা মাঠে আছি, আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ। আমরা সাধারণ ছাত্র জনতা এবং ভোলার সাধারণ মানুষ মিলে আমাদের 5টি দাবি নিয়ে আমরা মাঠে নেমেছি। ইনশাআল্লাহ 5টি দাবি না মানা পর্যন্ত আমরা ভোলা থেকে 1 সেন্টিমিটার গ্যাসও আমরা বের করতে দেব না ইনশাআল্লাহ। 5টি দাবির ভিতরে উল্লেখযোগ্য, ভোলাতে একটি মেডিকেল কলেজ আমাদের খুবই প্রয়োজন। দ্বিতীয়ত, একটি পাবলিক ইউনিভার্সিটি। আমাদের ভোলা বরিশাল সেতু। আমাদের ভোলার যেই গ্যাস, আমাদের প্রত্যেকটা ঘরে গ্যাস দিতে হবে ইনশাআল্লাহ। আমরা এই দাবি বাস্তবায়ন করে মাঠ ছাড়ব। আমরা আজকে একটি গ্যাসের গাড়িকে আটক করেছি, যেই ইন্টাকোর যেই অবৈধ চুক্তি, এই চুক্তি তারা আমলিক সরকারের আমলে করেছে। সেই চুক্তি করে তারা আমাদের সম্পদকে ভোলা থেকে নিয়ে যাচ্ছে উইদাউট বেনিফিট। আমাদেরকে তারা কোনো বেনিফিট দিচ্ছে না। তো আমরা যে দাবি নিয়ে মাঠে নামছি, আমাদের দাবি পূরণ হলে তারা গ্যাস নিতে পারবে এবং আমাদের প্রত্যেকটা ঘরে গ্যাস দিতে হবে। ঠিক।